পূর্ব মেদিনীপুরের ময়নাতে 1 মে 2023-এ নিহত হন বিজয় কৃষ্ণ ভূঁইয়া। তিনি ছিলেন ময়নার গোড়ামাহাল 234 নম্বর বুথে বিজেপি বুথ সভাপতি। 1 মে পূর্ব মেদিনীপুরের ময়নাতে স্বর্গীয় বিজয় কৃষ্ণ ভূঁইয়া স্মরণ সভার আয়োজন করা হয়। ওই সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমাদের বিজয় বাবু এবং শঙ্কর মণ্ডল এবং দীপক মণ্ডলের প্রতিকৃতিতে মাল্যদান পুষ্পাঞ্জলি অর্পণ করছেন। তাই বাক্সিয়ার মানুষ অনেক প্রাণ দিয়েছে, অনেক রক্ত দিয়েছে, অনেক কেশ খেয়েছে। শুধু একটাই জিনিস প্রতিষ্ঠা করবার, যে উন্নয়নের বয়ান রয়েছে সে উন্নয়নে যেন এখানকার মানুষ সামিল হতে পারে। আজকে যে স্মরণ সভা, সেই স্মরণ সভার উদ্দেশ্য কি আছে? আপনাদের প্রত্যেক 3 জন কার্যকর্তা গত 3-4 বছর ধরে তাদেরকে তৃণমূলের হামলাদরা পুলিশি সাহায্য নিয়ে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই স্বপ্নগুলোকে ধ্বংস করে দিলে চলবে না। গরিব মানুষের সরকার পশ্চিমবঙ্গে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। তাই শুধু ময়না নয়, ময়নার সমস্ত অঞ্চলে অঞ্চলে বার্তা তৈরি করতে হবে। ওই সভায় অংশগ্রহণ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়ে বলেন, পালন করা হয় এখানে, এবং আমরা যখনই সুযোগ পাই আসি। যেদিন বিজয়বাবু মারা যায় সেদিন এখানকার এমএলএ নেতৃত্বে আন্দোলন হয়েছিল। পরের দিন সকালবেলা নিজে আমি আন্দোলনে যোগদান করেছিলাম এবং ময়না বন্ধ পালন করা হয়েছে। পরে এখানে একটা বড় জমায়েত, প্রায় 10,000-এর জমায়েতে আমি এসেছিলাম। পরিবারের প্রতি আমাদের রাজ্য বিজেপির পক্ষ থেকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণের চেক রাজ্য সভাপতি এসে দিয়ে গেছিলেন। আমি একটি কর্মসংস্থানের জোগাড়ও করে দিয়েছি এবং প্রত্যেকটি শহীদ পরিবার, আত্মবলিদান যারা ময়নায় দিয়েছেন 3টি পরিবার, তাদের সঙ্গে প্রথম দিন থেকেই ভারতীয় জনতা পার্টি আছে। আমাদের সীমাবদ্ধ ক্ষমতা, আমরা রাজ্য সরকারে নেই, তাও আমাদের যেটুকু করণীয় বা যেটা সাধ্যের মধ্যে আছে করি। স্থানীয় প্রধান সম্রাট ভাই 3টি পরিবারের খোঁজ খবর রাখা, পঞ্চায়েত থেকে যে সামাজিক সুরক্ষা এবং অন্যান্য কেন্দ্রীয় বা রাজ্য সরকারের যে বিভিন্ন স্কিম, সেই সুযোগ সুবিধা তাদের হাতে পৌঁছে দেওয়া, বা তাদের ছেলেমেয়েরা যাতে পড়াশোনা ঠিকঠাক করছে কিনা, সবচেয়ে বড় কথা কিছু দেওয়ার থেকেও বড় কথা খোঁজ খবর রাখা, মনে রাখা। এই কাজটা এখানকার জেলা পরিষদ মেম্বার উত্তম সিং এবং প্রধান সম্রাট, উপপ্রধান প্রসেনজিৎ ভাইরা প্রতিনিয়ত করে। আমরা এই বছরের এই একটা দিন কেউ না কেউ আসি, অন্য কাজ না থাকলে। আজকে এসেছি প্রায় 5,000 মানুষ একটা গ্রাম পঞ্চায়েত থেকে এসেছে। সন্ধ্যে 7টা বাজতে যায়, তবুও দেখুন এখনো প্রায় 1000 খানিক মানুষ আমাদের সামনেই দাঁড়িয়ে আছে। আবেগ আছে প্রত্যেকে। ও বিজয়বাবু বলিদান বা আত্মবলিদান দেওয়ার পরে, এখানে এনআইএ হওয়ার পরে শান্তি আছে। এখানে বোমাগুলির শব্দ আর শোনা যায় না। এখানকার মানুষ ফিশারি, এগ্রিকালচার, পানের বরজ, এই জীবিকার উপর দিয়ে তাদের কঠিন সময় চলে। সেই কাজ তারা করতে পারছেন। একজন বর্ষিয়ান তফসিলি সম্প্রদায়ের বুথ সভাপতি নিজের জীবন দিয়ে বাচ্চাতে শান্তি প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন, এবং সেটা সম্ভব হয়েছে এনআইএ এর মতো নিরপেক্ষ এজেন্সিকে কলকাতা হাইকোর্ট এখানে ডেপুট করেছেন বলে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর শেয়ার করতে ভুলবেন না।